দিদি, দিদি এখনো তুই ছোটদাকে নিয়ে স্বপ্ন দেখিস? দেখবো না? তোরাই তো আমার সব শিলা। ছেলে মাকে ভুল বুঝলো বলে মা কি ছেলেকে ভুল বুঝতে পারে? সঞ্জুকে তো আমি ছেলের মতো করেই মানুষ করেছি। ছেলে তো মানুষ করা হলো, কর্তব্য শেষ। এবারে নিজের দিকে একটু তাকা। আজ সকালে অরুণদার মা এসেছিলেন, তার কথাটা একবার ভাব। এখনো আমার অনেক কাজ বাকি। অরুণের মাকে যা বলার আমি বলবো। গ্রস নেগলিজেন্সি, কাজে অবহেলার কোনো ক্ষমা নেই। ডক্টর মুখার্জি, এই নার্স যদি আমার দিদিও হতো না, তাকে আমি চার্জশিট দিতাম। আপনি সাসপেনশন অর্ডারটা রেডি করুন, আমি নার্সকে সাসপেন্ড করতে চাই। আপনি এইরকমই অর্ডার দেবেন আমি জানতাম। চিঠি টাইপ করে এনেছি, আপনার একটা সই চাই। ডিসিপ্লিন আমার কাছে শেষ কথা। আপনি বিলেতে গিয়ে দেখুন কত ডিসিপ্লিন ওরা। সে আর দেখতে হবে না স্যার, আপনাকে দেখেই বুঝতে পারছি। এটা ঠিক কাজ হয়নি। মালাকে অন্তত সঞ্জয় সাসপেন্ড করা মোটেই উচিত হয়নি। জানিস, মালা বোস সাসপেন্ড হয়েছে। इतना साल काम करता लेकिन माला दीदी जैसी दीदी कभी नहीं देखा। आप समझो वो दीदी भी सस्पेंड हुई। এই এই তোরা শুনেছিস? আমার ভাই আমাকে সাসপেন্ড করেছে। নিশ্চয়ই নিশ্চয়ই আমার কাজের কোনো গাফলতি ছিল, তাই না? এইটা একটু হাত দিয়ে ধরে রাখো। হ্যাঁ, একটা মানুষের মনে কত ধাক্কা সহ্য হয়, মেন্টাল শক। শোনো, 10 দিন বিছানা থেকে একদম উঠবে না, আর কারোর সঙ্গে দেখা করতে দেবে না, এমনকি আমার সঙ্গে না। আর ওই ওষুধগুলো লিখে দিয়ে গেলাম, ওগুলো নিয়মিত খাওয়াবে। পাগল মেয়ে, কাঁদছো কেন? আরে কদিন রেস্ট পেলে দিদি ভালো হয়ে যাবে। আর তোমার দিদিকে ভালো করতে না পারলে যে আমাকে সব হারাতে হবে। কেঁদো না, কেঁদো না, কেঁদো না। না না, দুটো কারবার চালানো রাজার পক্ষে সম্ভব না। তুমি বুঝতে পারছো না নগেন, আরে গ্যারেজ চালানো চারদিগানি কথা। আরে কি এমন তোমার মারুতি কোম্পানি গ্যারেজ যে রাজা একা চালাতে পারবে না? আমার মারুতি কোম্পানি গিয়ে কতক্ষণে তুমি জানো? আর কি তোমার মতো তাজমহল হোটেল বন্ধ হয়ে গেলে মাথায় বাজ পড়বে? কথা বলিস না রানী, ওদের চালিয়ে যেতে দে। আরে বিয়ে তো আমি তোকেই করব, ওরা কারবার নিয়ে লড়ে যাক। তাহলে রানীর সঙ্গে রাজার বিয়ে তুমি দিচ্ছ না? না 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 না, আরে মেয়ের কি কোনো অভাব আছে? রাজার মতন পাত্র পেলে সবাই লুফে নিতে আসবে। আরে আমার পাত্তর রে, পটলার থেকে অনেক ভালো পাত্তর। হ্যাঁ, ওই পট লাগেই বিয়ে কর, তো দোকান বাপ দুটোই পটল তুলবে। সব কথা তুমি কেন কথা বলো বলো তো? হ্যাঁ, কেন বলো? তুমি কেউ সত্যিকারের বাপ? তবে তা আমি কে? তুমি আমার কাকা, মেয়ে পক্ষ। রাজার হয়ে তুমি একদম বকবক করবে না। একদম না। তার মানে রাজার কোনো গার্জিয়ান নেই? ওকে গার্জিয়ান লেস? না বাপ, তুমি হেরে যাও না, আমি আমার গার্জেনকে পাকড়াও করে নিয়ে আসছি। হ্যাঁ রে, তুই কি তোর হারানো দিদিকে খুঁজে পেয়েছিস? না বাপ, আমি আমার হারানো দিদিকে খুঁজে পাইনি, তবে একটা বদলি দিদি পেয়েছি। আমি যাকে পাকড়াও করে নিয়ে আসবো সে এসে ফেসলা করে দেবে যে বিয়ের পর আমি কার কারবার সামলাবো। তোমার এই গ্যারেজ না আপনার এই তাজমহল হোটেল। আপনার বিয়ে? খুব ভালো কথা, কিন্তু দিদি তো এখন যেতে পারবে না। যেতে পারবে না কেন? দিদি কি এখন হাসপাতালে? না, দিদির চাকরিটা আর নেই, একজন ডাক্তার সাসপেন্ড করে দিয়েছে। কি বললে?
আমার দিদিকে একজন ডাক্তার সাসপেন্ড করে দিয়েছে? আমার দিদির চাকরি খাওয়া? কোন ডাক্তার বলো তো? বিলেত ফেরত ডাক্তার এসকে বোস, এফআরসিএস। ওসব আরসিএস এফআরসিএস আমি বুঝি না। আমার দিদির মতন ভালো দিদির চাকরি খাওয়া? একবার আমি ওকে পাই, ওর হাত পা ভেঙে আমি চাকরি নট করে দেবো। কোথায় যাচ্ছেন? বিয়ের ব্যাপারটা আমাকেই বলে যান। রাখো তো তোমার বিয়ে, আগে দিদির ব্যাপারটা ফেসলা হোক, তারপর বিয়ের কথা হবে। কি হলো শুনছেন? কিরে বাইরে দাঁড়িয়ে? রাজা মেকানিক এসেছিল দিদি। কি বলে পাগলটা? তুই সাসপেন্ড হয়েছিস শুনে ছোটদাকে মারতে গেছে। সে কি? এত বড় সাহস তার কোত্থেকে হলো? আমার ভাইকে মারতে যাবে? কোথায় যাচ্ছিস? সঞ্জয়ের কাছে। ডাক্তার, ডাক্তার! নিচে নেমে এসো। এত চিৎকার করছেন কেন? বিলেত ফেরত ডাক্তার হয়েছ, আমার দিদির চাকরিটা খেয়েছো, এতই যখন তোমার কলমের জোর, এবার আমার হাতের জোরটা দেখো। তুমি আমার গায়ে হাত তুললে কোন অধিকারে? দাদার অধিকারে, আর সেই অধিকার আমার দিদি আমাকে দিয়েছে। এই কে তুমি? লক্ষণ? গোবিন্দ? এই, তোমাকে আমি শুধু 2 দিন সময় দিলাম, শুধু 2 দিন। এর মধ্যে যদি আমার দিদির চাকরিটা না হয়, তাহলে আমি তোমার স্পেয়ার পার্টস খুলে নেব। কে তুমি? তোমার এত বড় সাহস যে আমার বাড়িতে এসে গুন্ডামি করা হচ্ছে? এখনই পুলিশ ডাকছি আমি। বেরিয়ে ওখান থেকে। তোমাকে আমি পুলিশে দিতে পারতাম, কিন্তু তাতে আমার দিদির নামও জড়িয়ে পড়বে, সেই জন্য তোমাকে আমি ছেড়ে দিলাম। তোমার দিদি কেমন মানুষ যে নিজের ভাইকে মারবার জন্য গুন্ডা পাঠায়? সঞ্জয়ের গায়ে হাত তোলার অধিকার তোমাকে কে দিয়েছে? সঞ্জয় আমার আপন ভাই, ওর সাথে আমার রক্তের সম্পর্ক আছে। ঠিকই বলেছো দিদি, তোমার সঙ্গে তোমার রক্তের সম্পর্ক নেই, তাই অধিকারের কথাটা ভুলে গিয়েছিলাম। ভুলে গেছিলাম যে ভাইপোটা পেলেও সত্যিকারের ভাই হওয়া যায় না। আপনি এখানে কেন এসেছেন? আমি এসেছি সঞ্জয়কে ফিরিয়ে নিতে। ফিরিয়ে নিতে? আপনি ফিরিয়ে নিতে চাইলেই ফিরে যাবে সে? এই বিশ্বাস আপনার কেমন করে জন্মালো? সে তো আপনার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে। রক্তের সম্পর্ক কোনোদিন ছিন্ন করা যায় না। সঞ্জয়ের সঙ্গে আমার রক্তের সম্পর্ক, হৃদয়ের সম্পর্ক। এই সম্পর্ককে কেউ কোনোদিন অস্বীকার করতে পারে না, ভুলে যেতে পারে না। কেউ ভুলতে না পারলেও আপনাকে সব কিছু ভুলে যেতে হবে। তাছাড়া সঞ্জয়ের দেওয়া হ্যান্ড নোটের কথা আপনার মনে নেই? ও যদি এ বাড়ি ছেড়ে চলে যায় তাহলে ওর বিরুদ্ধে আমরা কেস করব। দোহাই আপনার, সঞ্জয়ের এত বড় সর্বনাশ করবেন না। আপনাদের অনেক আছে, গাড়ি বাড়ি টাকা পয়সা অনেক সম্পত্তি আছে, কিন্তু
কিন্তু আমার যে পৃথিবীতে সঞ্জয় ছাড়া কেউ নেই, কেউ নেই। ওকে আটকে রেখে এই দুঃখিনী দিদির বুকটাকে শূন্য করে দেবেন না। দয়া করে ওকে ফিরিয়ে দিন, দয়া করে ওকে ফিরিয়ে দিন। আপনার কাছে আমার ভাইকে আমি আঁচল পেতে ভিক্ষে চাইছি, ভিক্ষে চাইছি। আপনি দয়া করুন, আপনি দয়া করুন, আপনি দয়া করুন। ভিক্ষে চাইবার জায়গা এটা নয়। রাস্তায় বেরিয়ে হাত পাতলেই ভিক্ষে পাবে। যাও, বেরিয়ে যাও। তোমরা ছাড়লে কেন দিদিকে? আমি জানবো কি করে? সেই কোন সকালে বেরিয়েছে, এখনো ফেরেনি। কি হবে অরুণদা? তোমার দিদির কিচ্ছু হবে না, অরুণদা আছে, কিচ্ছু হবে না তোমার দিদির। আমি ফিরিয়ে আনবো তোমার দিদিকে। দিদি তুমি? হ্যাঁ, আমি। আমার কর্তব্য শেষ, শুধু একটাই বাকি ছিল। একেও নিজের হাতে খুন করতে চাই আমি। সে তো আমিও চাই। ও আমার কত বড় ক্ষতি করেছে তুমি জানো না? আমার চেয়ে বেশি নয়। আমার বাবা মাকে খুন করেছিল। আমরা তখন ছোট, 4 ভাই বোন। আমি সবার বড়, আমার পরে এক ভাই, তারপর সঞ্জয়, সবার ছোট শিলা। শয়তান আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল। সেই আগুন লাগার পর দিদি তার ছোট্ট ছোট্ট ভাই বোনকে নিয়ে রাতের অন্ধকারে ছুটতে পালিয়েছিল। শুধু একটা ভাইকে পাইনি, হারিয়ে ফেলেছি। হ্যাঁ, কোন একটা স্টেশনে জল আনতে নেমে আর ট্রেনে উঠতে পারেনি। হ্যাঁ হ্যাঁ, মিলে যাচ্ছে। কিন্তু কিন্তু তুমি জানলে কি করে? আমি জানবো না তো কে জানবে? দিদি, আমি তো তোমার সেই ভাই। অমর? অমর? হ্যাঁ দিদি, হ্যাঁ। অমর যে খুনি আমাদেরকে আলাদা করে দিয়েছিল, আর সেই খুনিকে মারতে আমরা এক হয়েছি। অমর দিদি, অমর। ভগবান বড় দয়ালু জানিস, ঠিক সময়ে ঠিক জিনিসগুলো আমার কাছে পৌঁছে দেন। হ্যাঁ, সেদিন একটা সম্পত্তি দখল করার জন্যে তোদের বাবা মাকে খুন করেছিলাম, আর সেই খুনের সাক্ষী দুজনকে ভগবান আবার আমার কাছে পাঠিয়ে দিয়েছেন, তোরা মরবি বলে। হ্যাঁ, এই কে আছিস? শয়তান! না, বেশি নড়াচড়া করলে যে তোমার এতদিন বাদে ফিরে পাওয়া দিদিটি অক্ষা পাবে। ছুরি দুটো ফেলে দাও। হ্যালো, এই এই মেয়েটাকে নিয়ে গিয়ে আমার গুদম ঘরে আটকে রাখ। যা, নিয়ে যা। খুব বোকার মতো কাজ করলে বাবাজি। এত সুখ দুঃখের কথা কি শত্রুপক্ষের ঘরে দাঁড়িয়ে বলতে হয়? বলে না। এই যা, এটাকে নিয়ে যা, যা যা। শশী শেখর, তুমি আমাদেরকে আটকে রাখতে পারবে, কিন্তু আমাদের একটা হাত ছাড়া রইলো। আমাদের ছোট ভাই সঞ্জয় যেদিন জানতে পারবে, তোমাকে খুন করে ফেলবে। এই নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা। আরেকটা হাত সঞ্জয়, তাকে তো দেখবো আমি। চল চল, আয়। দাঁড়াও।
ওর সাথে আমার কিছু পুরনো হিসেব আছে, সেই শোধ আজ আমি তুলবো। ইয়েস মাই বয়। হ্যাঁ, কিন্তু একটা কথা মনে রেখো, বিপদে পড়লে মানুষ কিন্তু অনেক মিথ্যে কথা বলে। হ্যাঁ, যেমন ধর হঠাৎ করে বলে বসলো, আমি তোর বড় ভাই, তুই আমার ছোট ভাই হয়ে আমাকে চিনতে পারছিস না। কিংবা হয়তো এও বলে বসলো যে আমি তোমার দিদিকে আটকে রেখে দিয়েছি। মিথ্যে কথা বলে আজও আমার হাত থেকে বাঁচতে পারবে না। সেদিনের চটটা আজ আমি ওকে ফেরত দেব। তোমার ওই চোখের জল আমার মনে কোনো ময়া আনতে পারবে না। মার, যত খুশি মার। আমার আমার এতটুকু ব্যথা লাগবে না, এতটুকু না, শুধু একটিবার আমার বুকে আয় ভাই। কতদিন আমি তোকে বুকে ধরে আদর করিনি। হায় ভাই। ছাড়ো, তোমার অভিনয়ের কথা অনেক আগেই আমি জানতে পেরেছি। যতই নাটক করো, আজ আমার হাত থেকে তুমি বাঁচতে পারবে না। দেখ দেখ সঞ্জয়, তুই আজ আমাকে দাদা বলে অস্বীকার কর, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু তুই দিদিকে বাঁচা। ওরা দিদিকে আটকে রেখেছে। সঞ্জয়, তুই দিদিকে বাঁচা। আবার মিথ্যে কথা। এই নিয়ে যাও কে, সোজা নিয়ে যা। সঞ্জয়, তুই দিদিকে বাঁচা। নিয়ে যা। সঞ্জয়, ওরা মিথ্যে কথা বলছে, আমি হাত জোর করে বলছি, তুই দিদিকে বাঁচা। সঞ্জয়, তুই দিদিকে বাঁচা। দেখেছ, তোমায় বলেছিলাম মিথ্যে কথা বলবে। কি মিথ্যে কথাই বলে না ভাবা যায় না। সেদিন তোমার আমার